وقولوا قولا سديدا صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি কিছু কথা শোনার জন্য বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সমস্ত মানুষকে দুই ভাবে ডাক দিয়েছেন। কোথাও বলছেন ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, তাহলে তো হে লোক সকল, সব মানুষকে লক্ষ্য করে বলছেন। আর কোথাও কোথাও আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো মানুষের মধ্যে দুই প্রকার মানুষ। এক প্রকার মানুষ যারা ঈমান নিয়ে আসছে, আর এক প্রকার মানুষ যারা ঈমান আনে নাই। দুই প্রকার হলো। তো কোথাও আল্লাহ পাক ডাক দিয়েছেন সব লোককে, কোথাও আল্লাহ পাক ডাক দিয়েছেন শুধু মুমিনদেরকে। আর যেখানেই মুমিনদেরকে ডাক দিয়েছেন আল্লাহ পাক, ডাকটা দিয়ে একটা হুকুম দিয়েছেন। যে কোনো জায়গায় দেখবেন আপনারা কোরআন কারীমকে ডাকটা দেওয়ার পরে কি দিয়েছেন? একটা হুকুম দিয়েছেন। কারণ যারা ঈমান নিয়ে আসছে তারা আল্লাহ তাআলার বন্ধু। একটা হলো সাধারণ মানুষ, আর একটা হলো আল্লাহ তাআলার বন্ধু। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি, হে ওই সমস্ত লোক যারা আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত করছো, আমি তোমাদেরকে একটা হুকুম দিচ্ছি, শোনো। বুঝলেন নেই? অর্থাৎ এই ডাকটা খাস আর আগেরটা আম। তো যেখানে এই ডাকটা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওর একটা হুকুম। কেন? এর কারণ কি? রহস্য কি? রহস্য হল আল্লাহর সাথে বন্ধুত্ব, আল্লাহর সাথে মামুলি ব্যাপার না। তো আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কিছু অর্জন করতে হয়, কিছু বর্জন করতে হয়। কিছু অর্জন করতে হয়। তো ঈমানের দ্বারা আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক তো হয়ে গেছে। এখন এই বন্ধুত্বের সম্পর্ক প্রাথমিক। এই জন্য আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসে তারা আল্লাহর বন্ধু। এ সম্পর্কে আমি আপনাদেরকে বুঝাইছি। যদি তার ঈমান সম্পর্কে দুনিয়ার কেউ না জানে আর আল্লাহ জানে, আল্লাহ তার বন্ধুকে চিরজীবন জাহান্নামে রাখবেন না। শেষবারে হলেও তার সাজা ভোগ করার পরে সে কোথায় যাবে? কারণ জান্নাত বানাইছেন আল্লাহ বন্ধুদের জন্য। তবে কোন বন্ধুর গায়ে ময়লা থাকবে, কারো গায়ে ময়লা থাকবে না। যার ময়লা থাকবে ময়লা পরিষ্কার করার জন্য জাহান্নামে দিবে, যাদের ময়লা থাকবে না প্রাথমিক অবস্থায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কথা বুঝছেন? কিন্তু বন্ধুকে আল্লাহ জাহান্নামে চিরজীবন রাখবেন না। এই জন্য এটা তো কনফার্ম যে যার ঈমান আছে কলবের মধ্যে আর দুনিয়ার কেউ জানে না,
হাদিসেও তাই আসছে। কেউ জানে না, মা বাকিয়া ইল্লার রহমান, কেউ বাকি নাই, শুধুমাত্র আল্লাহ জানেন যে কলবের ভিতর কি আছে। ও আমার বন্ধু, বন্ধুত্বের কোনো লক্ষণ নাই। বন্ধুত্বের লক্ষণ নামাজ। আদান হইল, ডাক দিছে কে? মুয়াজ্জিন ডাক দেয় নাই, ডাক দিছে কে? আল্লাহ ডাক দিছে। তো বন্ধুত্ব থাকলে সে কি বন্ধু ডাক দিলে বসে থাকতে পারে? বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরকুল মুমিন ওয়াল কাফের, একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে পার্থক্য এই, মুয়াজ্জিনে ডাক দিছে, আল্লাহর পক্ষ থেকে তো ডাক দিছে, মানে আল্লাহই ডাক দিছে। আল্লাহর ডাকটা মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে বের হয়েছে। কথা বুঝেন নেই? ডাকটা কার? মুয়াজ্জিনের বাপের হাতে আছে ফালা, সফলতা। সফলতা আল্লাহর হাতে। তো আল্লাহর কথাটাকে মুয়াজ্জিন বলছে, এই জন্য সবচেয়ে ইজ্জতওয়ালা মানুষ কিন্তু মুয়াজ্জিন। আমাদের সমাজে দাম থাকছে না থাক, কারণ সে কার পক্ষ থেকে ডাক দেয়? তো যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ডাকে সে কি মামুলি মানুষ? এই জন্য কিয়ামতের দিন তাদের গর্দান সকলের উপরে থাকবে। তার অর্থ হলো আল্লাহ পাক তাকে অনেক বেশি সম্মান দান করবেন। মানুষ দেখলেই বুঝবে যে ইনি কোন মসজিদের মুয়াজ্জিন ছিল। মুয়াজ্জিনকে কদর করবেন, ইজ্জত দিবেন, সম্মান দিবেন। মামুলি লোক না, আল্লাহর পক্ষ থেকে ডাকে। সে আহ্বান করে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকে। তো এই যে আল্লাহ পাক ডাক দিলেন, মাহবুব ডাক দিলেন, আর মাহবুবের সাথে সম্পর্ক সবচেয়ে বেশি হইতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যার কারণে আল্লাহ রাসূলের ভালোবাসার মানুষ স্ত্রীও ছিলেন। আল্লাহ রাসূলের ভালোবাসার মানুষ তিনজন না, তার ভিতরে একজন স্ত্রী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার সাথে আল্লাহ রাসূল কথা বলতেন, স্বামী স্ত্রীর আলাপ আলোচনা, কথাবার্তা বসে ফ্রি আলাপ হইতেছে। এর ভিতরে আযান হয়েছে। ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেহারা মুবারকের ভিতর পরিবর্তন চলে আসতো এবং এমন ভাবে উঠতেন কেমন যেন আমাকে চিনেন না। কারণ সবচেয়ে বড় মাহবুবের পক্ষ থেকে ডাক আসছে। এগুলো ভালোবাসা। সবকিছু ভুলে যেতে হবে। মিটিং হোক, যাই কিছু হোক, সব কিছু, মাদ্রাসা, মসজিদ, এই সেই যত কাজ আছে, আমি মসজিদের কাজ করছি, করো মসজিদের কাজ। করতেছ কার জন্য? যার জন্য করতেছ সে ডাক দিছে। একজন বন্ধু ডাক দেওয়ার পরে সে যদি তার দিকে ভ্রুক্ষেপ না করে, এটা বন্ধুত্বের লক্ষণ? কি বলেন? এই তো রাসূল বলেন যে আযান হইল মসজিদে আসলো না, বন্ধুত্বের দাবি ঠিক না। সে যে বলছে যে আমি মোমেন, মোমেন মানে আল্লাহর বন্ধু, দাবি কিনা? ঠিক না, সঠিক না। কথা বুঝে আসছে দোস্ত? এই জন্য আল্লাহ এই যে ডাকটা দিচ্ছেন, আমার দাদা পীর হযরত মাওলানা আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি। তিনি বলতেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকটা দিয়া আল্লাহ তাআলা আল্লাহর আশিকদেরকে পাগল বানায় দেন। কারণ মনে করেন যে একজন রিকশাওয়ালা একজন এমপি সাহেবকে বন্ধু বানাইতে যায়, বা ডাক দেয়, খালি ডাক দেয় বন্ধু বন্ধু বন্ধু, কোন রিপ্লাই। হঠাৎ একদিন সে ঘরের থেকে বের হয়ে দেখে ওই রিকশাটা, বন্ধু এদিকে আসে, তো কেমন হবে? পাগলের মতো হয়ে যাবে না? যে কত বছর ধরে যাকে আমি কি করতেছি, বন্ধু বন্ধু বলে ডাকতেছি, কই সারা তো দেয় না। আজকে কি সে আমাকে কি বলছে? বন্ধু বলে ডাক দিছে। তো আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকটা দিয়া ওই সামনের যে হুকুমটা,
হুকুমটা কঠিন, যে হুকুমটা দিতে চান হুকুমটা কঠিন। ওই কঠিন হুকুমটাকে সহজ করার জন্য আল্লাহ তাআলা বন্ধু করে ডাকছেন, আমি কিন্তু তোমার বন্ধু বলতেছি। আর বন্ধু যখন কোনো নির্দেশ দেয়, কোনো হুকুম দেয়, আদ মোহাব্বত তাল খাহাসির ইশাওয়াত, মহব্বতের মানুষ যদি কোনো কথা বলে, কঠিন কথা সহজ হয়ে যায়, তিক্ত কথা মিষ্টি হয়ে যায়। কি বলেন, হয়ে যায় না? মিষ্টি হয়ে যায়। খারাপ আর খারাপ থাকে না। কিসের কারণে? ভালোবাসার কারণে। তো এই ডাকটা যেহেতু বন্ধু বলে দিছে, এখন যাই বলবে সব সহজ, যা বলবে সব সহজ। আল্লাহ ডাকটা দিয়ে জায়গায় জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমার বন্ধুরা, ঈমানের দ্বারা তোমার প্রাথমিক পর্যায়ের বন্ধুত্ব পাইছো। এখন এই বন্ধুত্বের ভিতর প্রমোশন করতে হবে, আর প্রমোশনের কোনো শেষ নাই। আল্লাহর বন্ধুত্বের প্রমোশনের কোনো শেষ নাই। বলা হয় যে বন্ধুত্বের প্রমোশনের শেষ স্তরের নাম হল মুসাওয়াত। আরবিতে বলে মুসাওয়াত, একরকম হয়ে যাওয়া, এক ধরনের হয়ে যাওয়া। আমাদের সমাজে দেখবেন ছেলেরা মেয়েরা বন্ধুত্ব করে, এক ধরনের কাপড় পরে, এক ধরনের ঘড়ি নেয়, এক ধরনের চশমা নেয় না? কাপড় চোপড় এক ধরনের বানায় না? জুতা স্যান্ডেল কেনে কি এক ধরনের? কি বলতে চায়? যে যদিও আমরা দেখতে দুইজন, আসলে একজন। এটাকে বলে আরবিতে মুসাওয়াত, এক হয়ে যাওয়া। তো আল্লাহর সাথে বন্ধুত্বের শেষ মাকামের নাম হল মুসাওয়াত। তার অর্থ হল আল্লাহর কথা মানতে 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 আল্লাহ তাআলা এক পর্যায়ে গিয়ে আল্লাহর এই বান্দা সম্পর্কে ঘোষণা দেন, বান্দা তুমি বলো না আমি বলি, তুমি ধরো না আমি ধরি। তুমি যে কিছু ধরতেছ তুমি ধরো না, ওটা আমি রব্বুল আলামিন নিজে ধরছি। জাহিরি ভাবে তোমার হাত, বাতিনি ভাবে আমি রব্বুল আলামিন আমার হাত। কোরআনে কারীম পড়বেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। কি অর্থ? ওখানে যুদ্ধের সময় এবং হিজরতের সময় আল্লাহ রাসূল হাতের ভিতর কিছু মাটি নিয়ে মারছেন না? সকলের চোখে চলে গেছে। আল্লাহ বলেন, আমার হাবিব, জাহিরি ভাবে তো আপনার হাত ব্যবহার হয়েছে, বাতিনি ভাবে আমার কুদরতি হাত ব্যবহার হয়েছে। আল্লাহর তো কোনো হাত নাই এমনি, তাই না? জাহিরি ভাবে আপনার হাত, বাতিনি ভাবে আমার হাত। তার অর্থ আপনার হাতের সাথে আমার হাতের সম্পর্ক। ওখানে যুদ্ধের সময় আল্লাহ রাসূলের হাতে হুদায়বিয়ার সময়, সন্ধির সময় বায়াত গ্রহণ করলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত করছেন না? তো বায়াতের সময় আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, আমার হাবিব অবশ্যই ওই সমস্ত মানুষ যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। ইন্নামা ইউবাইউনাল্লাহ, অবশ্যই তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, জাহিরি ভাবে আপনার হাত ছিল, বাতিনি ভাবে ওদের হাত আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতের মধ্যে ছিল। এটার নাম হলো মুসাওয়াত। তালিমের কিতাব পড়বেন, ফাযাইলুল আমালের কিতাব, তার ভিতর দেখবেন পাবেন
যে আল্লাহ তাআলা এক পর্যায়ে বান্দার যাওয়ার পরে বলেন যে বান্দা, আমি তোমার হাত হয়ে যায় যে এই হাতে তুমি ধরো, তাই না? কি হয়ে যায়? এই জন্য বলা হয় যে হার কে খা হাত হাম নিশিনি বা খুদা গো নিশিনত বা হুজুরে আউলিয়া। এই ধরনের এই মাকামে যখন কোন আল্লাহর ওলি পৌঁছে যান, তাদের সম্পর্কেই আরিফ রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি কোনো ব্যক্তি চায় যে আমার একটু আল্লাহর সাথে বসতে মনে চায়, আল্লাহর তো ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে না সবাই, বসতে মনে চায় কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কোত্থেকে বসবে না? যার দিলের মধ্যে আল্লাহ আছে এমন লোকের পাশে বসে আল্লাহর সাথে বসে হয়ে গেছে। এই জন্য আপনারা শুনছেন হয়তো বা ঘটনা শুনছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যাচ্ছিলেন, তো যাওয়ার পথে এক রাখাল ব্যক্তিকে দেখছেন। আল্লাহ দেওয়ানা ছিল, পাগল ছিল। তো মানুষ তো যার যার বুদ্ধি অনুযায়ী কথা বলে, তাই না? বুদ্ধির বাহিরে তার বলতে পারে না। ছোট বাচ্চা বাবার সাথে যে আচরণ করে বড় হইলে সে আচরণ করে, বড় হইলে বুদ্ধি হয়, ছোট হলে বুদ্ধি থাকে না। দেখা যাচ্ছে বাবার দাড়ি ধরে থাপ্পড় মারে, এই বাবা তুমি এটা চকলেট কিনে দাও না, বারবার বলতেছি তোমারে, দাড়ি ধরে থাপ্পড় দিছে, কি খাবে? চকলেট খাবে। বাবা অসন্তুষ্ট হয়, জানে যে ও ছোট মানুষ, বুদ্ধির অভাব, ও যা বলতেছে মহব্বতে বলতেছে, যা বলতেছে মহব্বতে বলতেছে। কিন্তু বড় হইলে খালি যদি বাবার দিকে চোখ উঠেও দেখে, আর কি ব্যাপার বেয়াদব কোথাকার, তুমি আমার দিকে চোখ উঠে দেখতেছ, তাই না? তাহলে বড়দের আর ছোটদের আচরণের ভিতর কি আছে? পার্থক্য আছে। এই জন্য খবরদার আপনারা আবার করতে যাবেন না। তুই যে আল্লাহর এক দেওয়ানা ছিল, পাগল ছিল, ও রাখাল মানুষ, ছাগল চড়ায়, কট্টর বুদ্ধি, কিন্তু আল্লাহর দেওয়ানা, আল্লাহর আশেক, আল্লাহরে মহব্বত করে। তবে যারা একবার অনেক বেশি মহব্বতের জগতে খুব হাবুডাবু খাই দিতে, তো বলা শুরু করেছে যে আল্লাহ আমি এক কয়টা ছাগল চড়ে কত পরিশান থাকি, তুমি পুরো দুনিয়াটা চালাই দিছ, কত ঝাই ঝামেলার ভিতরে থাকো, খাওয়া দাওয়া ঠিক মতো খাইতেছ কিনা বুঝে আসছে না? তা আমি যদি তোমারে পাইতাম, তাইলে মানুষ তো রুটি বানায় কি দিয়া? পানি দিয়ে আটা ছানে। আমি আমার দুধের ছাগলের দুধ দিয়া কি মিলতাম? আটা ছাই না, তো রুটি বানাইতাম নিজের হাতে, বানায় তোমারে খাওয়াইতাম। খাওয়াইয়া তারপরে কতদিন আছে তুমি রেস্টে থাকতে পারো না, তোমার আমি শোয়াই দিতাম। তোমার এই মাথার ভিতরে চুলের ভিতরে হইতে পারে ইসের ভিতরে, তো ছাগল চারা, ছাগলের গায়ে হয় না পোকা পোকা, তো তোমার মাথার ভিতরে কোথায় কোন উকুন টুকুন আছে কিনা, ওগুলা তোমার দেখে দেখে আমি কি করে দিতাম, বিলি দিয়ে দিয়া সুন্দর করে বের করে দিতাম, আর তুমি আরামের সাথে ঘুমায় থাকতে। কথাগুলো সহি কথা না গলত কথা? কিন্তু বলতেছে মহব্বতে, বুদ্ধি হিসেবে বলতেছে। মুসা আলাইহিস সালাম যাচ্ছে, উনি শুনে ফেলছেন, দে ওনাকে রাগ। কি বলতেছে তুই? আল্লাহর কোন শরীর আছে, আল্লাহর কোন দেহ আছে যে এই কথা বলতেছে তুই? তো মুসা আলাইহিস সালামের দেখে, ডান্ডা দেখে, বাস ওনার তো অনেক বেশি রাগ ছিল। কিতাবের ভিতরে আসছে রাগ ওনার এত বেশি ছিল যে রাগ উঠলে চুল দাঁড়ায় যেত। কারণ ফেরাউনের জন্য ওনার মতো রাগী মানুষেরই দরকার ছিল, বুঝলেন? এই জন্য বলে না, যেরকম কুকুর ওইরকম লিকল্লে ফেরাউনের মুসা, ফেরাউন যেরকম মুসাও ওইরকম, চুল দাঁড়ায় যেত, এত রাগ উঠত। রাগ উঠছে ওর, তো দেখে আজও দৌড় কাইলে দৌড়, আরে মরছি তো, মুসারাতে তোরা খেয়ে গেছি। যাই হোক,
তো এর কথাটা ঠিক ছিল না, কিন্তু বুদ্ধি হিসেবে ঠিক, বুদ্ধি হিসেবে। তো আমার দাদা পীর শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ যদি, আমি যদি এই পাগলদের পাইতাম তারে বুঝাইতাম যে পাগল শোনো, আল্লাহর রূপ নাই, আল্লাহর চুল নাই, আল্লাহর খাওয়া নাই। তোমার যদি মন চায় কোন আল্লাহওয়ালা যার সাথে আল্লাহর ফানাফিল্লার সম্পর্ক আছে, এরকম সম্পর্কওয়ালা কোন আল্লাহওয়ালাকে খাওয়াই দাও, তাহলে তোমার মনের আশা পুরো হয়ে যাবে। কথা বুঝছেন? এই জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আহাল কোথায়, কিয়ামতের দিন ঘোষণা দিবেন, আমার পরিবারের লোক কোথায়। ফেরেশতা একটা ঝান্ডা নিয়ে দাঁড়াবে। কিসের লোক? পরিবার, আহাল, পরিবার। তখন আওয়াজ আসবে যে আল্লাহ আপনার আহালের অর্থ কি? কারণ আপনি বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাহলে আবার আহাল কোত্থেকে আসবে, পরিবার কোত্থেকে আসবে? তখন আল্লাহ বলেন যে আমার পরিবারের অর্থ আমার ওই সমস্ত বান্দারা যারা আমার ক্ষুধার্ত বান্দাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, যাদের কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করছে, যাদের ঘর নাই ঘরের ব্যবস্থা করছে। ওই যারা ব্যবস্থা করছে আমার সন্তুষ্টির জন্য, যেই কাজটা আমার সেই কাজ ওরা করছে, ওই সমস্ত লোকগুলো আমার আহাল, তারা উঠে আসো। তখন হাসরের ময়দান থেকে কিছু লোক উঠে আসবে, ওই পতাকার নিচে দাঁড়াবে। আল্লাহ বলবেন যাও বেলা হিসাব তোমরা জান্নাতে চলে যাও। কথা বুঝে আসতে করতে। তো আল্লাহ পাকের সাথে সম্পর্ক প্রমোশন করতে হবে, শুধু ঈমান যথেষ্ট না, ঈমানের উপরে তারাক্কি, আগে বাড়তে হবে। আগে বাড়বো কিসের দ্বারা? তাকওয়ার দ্বারা। কিসের দ্বারা? তাকওয়ার দ্বারা। তাকওয়ার বিভিন্ন লাইন, তাকওয়া অর্জন করার জন্য বিভিন্ন লাইন কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন। তার ভিতর একটা কথা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আমার বন্ধুরা তোমরা তো তাকওয়া অর্জন করবা, তো তাকওয়া অর্জন করতে হলে শোনো, একটা সিদ্ধান্ত নাও, যাহা বলিব সত্য বলিব। বলিব এই সত্য বলা, এটা প্রত্যেক ধর্মে আছে, শুধু ইসলাম ধর্মে না। এই যে আমাদের দেশের সাক্ষীদেরকে যত মানুষ আছে যারা শপথ পড়ায় না, তার ভিতরে সত্য বলার শপথ পড়ে কিনা? যা বলবে কি বলবে? সত্য বলবে। এটার নাম হলো, আরবিতে বলে সিদক, সত্য কথা। আর এর বিপরীত হলো কিযব, মিথ্যা কথা। তো একটা হলো সত্য, একটা হলো মিথ্যা। তো আল্লাহর বন্ধু যে হবে সে কি বলবে? সত্য বলবে, মিথ্যা বর্জন করবে, মিথ্যা বলবে না। আল্লাহ বলেন কুলু কওলান সাদীদা, সত্য কথা বলো। এই একটা সিদ্ধান্ত আল্লাহ বলেন যদি নিতে পারো, যে যাহা বলিব, পুরুষরা সিদ্ধান্ত নিবে, মহিলারা সিদ্ধান্ত নিবে, রিক্সাওয়ালা সিদ্ধান্ত নিবে, প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিবে, বিচারপতিরা সিদ্ধান্ত নিবে, এই যারা এমপি মন্ত্রী হবে তারা সিদ্ধান্ত নিবে। কি বলবো? সত্য বলিব। আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের বাকি সব আমল আল্লাহ পাক এই সত্য বলার বরকতে সঠিক করে দিবেন। আর কোনো বেঠিক আমল তোমাদের থেকে হবে না, দুর্নীতি তোমাদের থেকে হবে না, যদি এই একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। কি বলবো? পুরুষ
দেশ বিদেশে সফর করতেছে, ও যদি সিদ্ধান্ত নেয় যে আমি সত্য বলবো, বিভিন্ন হোটেলে যাচ্ছে, ব্যবসায়ের কাজে যাচ্ছে, সত্য বলবে, ওর থেকে কোনো নাফরমানি হবে? মহিলা বাসায় থাকতেছে, স্বামী বিদেশ থেকে আসতেছে, তার যদি সিদ্ধান্ত থাকে যে আমি যাহা বলিব সত্য বলিব, ও কি অপর কোনো পুরুষের সাথে কথা বলবে? বলবে। মেয়ে যদি সিদ্ধান্ত নেয় যে বাবা পাঠাচ্ছি স্কুলে, স্কুলে যাব আর কোথাও যাব না, কারণ আমাকে সত্য বলতে হবে, তো পার্কে বসে কি বলবে যে বাবা আমি টিউশন পড়ার জন্য একটু দেরি করতেছি? বলবে? অর্থাৎ সব সেক্টর সঠিক হয়ে যাবে। আল্লাহ বলেন মাত্র কয়টা সিদ্ধান্ত? কি? সত্য বলিবে। ব্যবসা, ব্যবসার মূলধন কি লেখেন আপনারা? সততাই। আগের মানুষ মূলধন নিয়ে বাইরেই তো সততা। আর আল্লাহ রাসূল বলছেন আসসিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক। সত্য মানুষকে নাজাত দিয়ে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সততার মূলধন নিয়ে ব্যবসায় নামতো, কোনো টাকা নাই, আল্লাহ কোটিপতি বানায় দিচ্ছেন, কোটি কোটি, কোটি না খরবপতি বানায় দিচ্ছেন। আমার সামনে আছে, এই ঢাকাতে আছে, রিকশার ভাড়া ছিল না, এখন কোটি কোটি টাকার মালিক, বুঝেন নেই? আর অনেক পুঁজি নিয়ে বিদেশ থেকে নামছে, কিন্তু নামছে মিথ্যার সাথে। এই সাথে আল্লাহ রাসূল বলেন কাযিবু ইউহলিক, মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? সব টাকা পয়সা শেষ হইয়া এখন ঋণী হইয়া আত্মগোপনে চলে গেছে। এরকম লোক আমার সামনে আছে। আল্লাহ রাসূলের কথা আজকে আমি জুমার সময় বলতেছিলাম যে নেতার পরিবর্তন না, আমাদের মূল নীতির পরিবর্তন দরকার। আর মূল নীতি হল কোরআন। কোরআনের নীতি দুনিয়ার ভিতরে আসবে, সব শান্তি পাবে। যতদিন পর্যন্ত কোরআনের নীতি আসবে না, শান্তির স্বপ্ন দেখা যাবে, শান্তি দেখা যাবে না। স্বপ্ন দেখা সম্ভব, শান্তি দেখা সম্ভব না যতদিন পর্যন্ত কোরআনের নীতি, কোরআনকে মূলনীতি না বানানো হবে। এই যে আল্লাহ তাআলা একটা কথা বলছেন মাত্র, আপনারা সবাই মাথাটা নিচে করে 5 মিনিট চিন্তা করে দেখেন যে আমার আপনার বাসার মধ্যে সবাই যদি সত্য বলা শুরু করে, এ কত মানুষের কান্না আমি শুনি। এই যে একটু আগে আসবার সময় শুনলাম অন্তত আমার বিবি চলে গেছে। বিবি কি একদিনে গেছে? যদি এই বিবির সত্য বলার সিদ্ধান্ত থাকতো, তাহলে কিন্তু অপর পুরুষের সাথে কথা বলতো? কথাও বলতো না। আজকে স্বামীকে রেখে যাওয়ারও দরকার হইতো না। গেছে কেন? সত্য না বলার কারণে। কথা বুঝছেন? পুরুষ হোক, মহিলা হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, এই যে আমরা যারা মাদ্রাসা চালাই, আমরাও যদি সিদ্ধান্ত নেই যে আমরা সত্য বলবো, ইনশাআল্লাহ কোনো কিছুর অভাব হবে না। মিথ্যা বলে দেখা যায় যে বিরাট কিছু পেয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন মিথ্যার মধ্যে আল্লাহ রাখছেন ধ্বংস, সত্যের ভিতরে আল্লাহ পাক রাখছেন নাজাত। সত্য বললে নাজাত পাওয়া যায়, মিথ্যা বললে ধ্বংস হয়ে যায়। তো এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহ পাক এখানে বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম, এক সত্য বলার সিদ্ধান্ত নাও, তোমার সমস্ত আমল যত আছে সব আল্লাহ পাক ঠিক করে দিবেন। ব্যবসা ঠিক হয়ে যাবে, ঘর ঠিক হয়ে যাবে। সবাই যে সত্য বলা শিখাইতে পারলে পারা যাবে ভাই? শপথ সকলে নেয়, যারা সাক্ষীরা আছে
তাদের দ্বারা ম্যাজিস্ট্রেট কি পড়ায়? শপথ পড়ায়। কি বলবে? যাহা বলিব অথচ লোকটাই মিথ্যা, সাক্ষীটাই কি হলো ওইখানে রেস্টুরেন্টের সাক্ষী। সাক্ষীটা হলো ও দেখেও নাই, জানেও না, ও বাড়ি কোথায় তাও জানে না, ওরা টাকা নিয়ে সাক্ষী হয়েছে। কথা বুঝছেন? তো সত্যিকারের সাক্ষী যদি আপনি তালাশ করেন, এই জন্য শরিয়াতের মধ্যে বিচারের জন্য দুটো জিনিস। শরিয়াতের বিচার কয় জিনিসে হয়? ইকরার, শাহাদাত। তার অর্থ যে ব্যক্তি অপরাধী সে তার অপরাধকে স্বীকার করবে অথবা সাক্ষীর দ্বারা প্রমাণিত হবে। তৃতীয় কোনো লাইন নেই। কটা হল? স্বীকারোক্তি, অপরাধের স্বীকারোক্তি অথবা সাক্ষী। এই জন্য সাক্ষীর ব্যাপারে ইসলাম আজীব ভাবে, এরকম কোন ধর্মের ভিতর নাই যে সাক্ষীটা কেমন হবে। এই যে আমরা মনে করেন খালি গায়ে ঘুরে বেড়াই, ল্যাংটা হয়ে ঘুরে বেড়াই, তারপরে সাক্ষী না। হৃদয়ের ভিতর দেখবেন আছে, যদি কোনো ব্যক্তি খালি গায়ে রোডে ঘাটে ঘুরে বেড়ায়, রোডে ঘাটে খেয়ে বেড়ায়, তার সাক্ষী গ্রহণযোগ্য না। তার কারণ হল সেই লোকটার ভিতরে কি নাই? যে লোকটা খালি গায়ে ঘুরে বেড়াইতে পারে, সে লোকটা উল্টাপাল্টা বলতেও তার সাক্ষী গ্রহণযোগ্য না। কারণ তার সাক্ষীর দ্বারা একটা মানুষের ফাঁসি হইতে পারে, তার সাক্ষীর দ্বারা একটা মানুষ নাজাতও পেয়ে যেতে পারে, তাই না? এই জন্য সাক্ষীর ব্যাপারে শরিয়াত এতই করছে কঠিন, যেটা বলার মতো না। তো প্রত্যেক সাক্ষীকে শপথ তো পড়ানো হয়, যাহা বলিব সত্য বলিব। অথচ ম্যাজিস্ট্রেটও জানে যে এই সাক্ষী হলো যে রেস্টুরেন্টের সাক্ষী। করবে কি? করার কিছু নাই। এই জন্য আমার ভাই দোস্ত, সত্য প্রত্যেক ধর্মে, আমাদের ধর্মে যেরকম অন্য ধর্মের ভিতরেও কি, অন্য ধর্মেও, কারণ যত ধর্ম দুনিয়ার ভিতর বর্তমানে দেখেন, অগ্নি পূজক মুশরিক ছাড়া প্রত্যেকের গোড়ার দিকে ভালো লোক ছিল। ইতিহাস দেখলে দেখা যায়, এই যে মনে করেন শিখদের ধর্ম, গুরু নানক মেইন ছিল কে? তার নাম কি? গুরু নানক। নাম হলো, হ্যাঁ, আপনি পাও এদিকে লম্বা করে দেন, সমস্যা নেই, দেন পাও লম্বা করে দেন। মৌলানা একটু সামনে আসেন, লম্বা করে বসেন, বসেন, অথবা যে এইখানে বসেন। জি, ওদের তো ওদের ভাই। কিন্তু একটা ঘটনা মনে পড়লো, শোনেন। দেন, আপনারা তাইমুর লং নাম শুনছেন? হ্যাঁ, বাদশাহ তাইমুর লং। লং মানে ল্যাংড়া, ফার্সিতে লং বলে। পাও সুদা করতে পারতেন না, নাম ছিল তাইমুর, এই জন্য তাইমুর লং। তো উনি একবার গেছেন এক আল্লাহওয়ালার নিকটে। আগের জমানায় বাদশারা আল্লাহওয়ালাদের নিকট যাইত, বর্তমানে তো আল্লাহওয়ালাদেরকে বাদশার নিকটে যাইতে হয়। তবে যেই আল্লাহওয়ালা বাদশাদের নিকটে যায়, দাল মে কুছ কালে হে, বুঝেন নেই? তো ওনার নিকটে আসছে কে? তাইমুল্লাহ। তো উনি তো বসতেন পাও লম্বা করে, তো সামনে বসছেন, পাও কোন দিকে? ওই বুজুর্গের দিকে। তো ওই বুজুর্গ বসা ছিলেন,
তো উনিও ওনার পাওটা ওই বাচ্চার দিকে লম্বা করে দিয়েছেন, লম্বা করে দিয়েছেন। তো দরবারি মোল্লা থাকে না কিছু, আবার দরবারি মোল্লা তো চেনে নি, দরবারি মোল্লা ছিল, সেবার যাই বাচ্চা নামদারের তো সমস্যা আছে, অসুস্থ, আপনার কি, আপনি কেন পাও লম্বা করলেন? তখন উনি একটা কথা বলছিলেন, সেই কথাটা মনে পড়লো আর কি। তো উনি বলছেন যে তু লাংদারি মান নাংদারাম, তোমার পায়ে সমস্যা, এই জন্য তুমি পাও কি করছো, আমার দিকে লম্বা করে দিছ। কিন্তু এই অবস্থায় যদি পাও থাকে, আর আমার ব্যাপারে মানুষের ধারণা আমি আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালা না, মানুষের ধারণা আমি আল্লাহওয়ালা, তো এক আল্লাহওয়ালার দিকে তুমি পাও দিছ, এটা আমার শরমের কারণ। এই জন্য তুমি দিছ ল্যাংড়া হওয়ার কারণে, আর আমি দিছি শরম থেকে বাঁচার জন্য। তো লাংদারি মান নাংদারাম, ফার্সি ঘটনাই বুঝে আসছে না? অর্থাৎ কোন ব্যক্তির যদি কোনো সমস্যা থাকে, এটা কোনো গুনাহ না। সমস্যা আছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সব বলে দিয়েছেন, লাইসা আলাল আরাজে হারাজুন ওয়ালা আলাল মারিদে হারাজ। যদি কোনো ব্যক্তির পায়ে সমস্যা থাকে, তো সে যেইভাবে বসতে যায় বসতে পারে। ওয়ালা আলাল মারিদে হারাজ, মারিদ মানে অসুস্থ, একজন অসুস্থ, এখন সে যদি আত্মাহিত সুরাতে বসতে যায় বসতে পারবে না, আসন গাড়িতে বসতে পারবে না, পাও লম্বা করলে বসতে পারে, পাও লম্বা করে বসবে, চেয়ারে বসতে পারে, চেয়ারে বসবে, কথা বলতে নাই। কারণ আল্লাহ পাক তাকে এটা অনুমতি দিয়ে দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন। এই জন্য এ ব্যাপারে কেউ কোনো চিন্তা করবেন না, ফিকির করবেন না। যেইভাবে আল্লাহ পাক রাখেন আলহামদুলিল্লাহ, যেইভাবে আল্লাহ রাখেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো কি বলতেছিলাম আমি, ওই যে গুরু নানকের কথা বলতেছিলাম, এর ব্যাপারে আমাদের অনেক বুজুর্গদের ধারণা আল্লাহ ছিল। শিখদের ওদের নিয়ম নীতিটা যাই দেখবেন, ওদের ইবাদতখানাকে গুরুদুয়ারা বলে। দিল্লিতে আছে, ওর ভিতরে যদি কোনো সময় ঢুকে দেখবেন অনেক ভালো পরিবেশ মনে হয়, কিন্তু এখন তো আর সেটা নাই, ছিল এখন নাই। তো যার কারণে আমি বলতেছিলাম যে যত ধর্ম আছে দুনিয়াতে, কোন ধর্মেই মিথ্যা জায়েজ নাই, কোন ধর্মেই মিথ্যা কি নাই, জায়েজ নাই। কিন্তু দুঃখজনক কথা হলো বর্তমানে আমরা মিথ্যা ছাড়া বলতে জানি না। আর এই মিথ্যা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির মুখ দিয়া মিথ্যা কথা বের হয়, কি কথা, তার মুখের মধ্যে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। কি হয়? দুর্গন্ধ। আমরা অনুভব করি না, ফেরেশতারা অনুভব করে। এবং আমার আপনার সকলের সাথে আল্লাহর যে রহমতের ফেরেশতা থাকে 70 গজ দূরে চলে যায়। তার অর্থ মিথ্যা কথার দুর্গন্ধ কত দূর পর্যন্ত যায়? 70 গজ। 70 গজের দূরে চলে যায়। তার অর্থ যেখানে গেলে দুর্গন্ধ পাওয়া যায় না, সেখানে যে অবস্থান করে, ওই দুর্গন্ধটা যখন তার মুখ থেকে খতম হয়ে যায়, তখন সে আবার তার নিকটে আসে। কিন্তু আজ অহরহ আমাদের মুখ দিয়ে মিথ্যা কথা বের হচ্ছে ভাই। তো আমাদের যে রোগগুলো হয়, আমি রোগগুলোর আলোচনা করতেছিলাম, সেই রোগের ভিতর থেকে একটা রোগ হলো মিথ্যা বলা। কি বলা? মিথ্যা বলা। তো এই মিথ্যা বলার থেকে নিজেকে বাঁচাইতে হবে আল্লাহর বন্ধু হইতে হলে। আল্লাহ তাআলা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা,
আল্লাহর থেকে সত্যবাদী আর কেউ হতে পারে না। অর্থাৎ আল্লাহর যে বন্ধু হবে সেও মিথ্যা বলতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় সাদিকুল মাসদুক। সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলেন নাই। অর্থাৎ যে কোনো ব্যক্তির আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে বাবা মিথ্যা কথা বর্জন করতে হবে। হাজী সাহেব হওয়া যাবে, মুফতি সাহেব হওয়া যাবে, মুহাদ্দিস সাহেব হওয়া যাবে, কিন্তু মিথ্যা কথা বর্জন না করলে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যাবে না। আর জান্নাত কার জন্য? আল্লাহর বন্ধুদের জন্য। এই জন্য ওখানে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারপরে আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এটা মনে করো না যে আমি একটা বললাম আর একটা করলাম, না, আমি যা বলি তাই করি। আমার বলার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আমি যদি পুরস্কারের ঘোষণা করি পুরস্কার পাবা, তবে সাজার ব্যাপারে আল্লাহ মেহেরবানি করে কাউরে মাফও করে দিবেন। কারো কোনো পুরস্কারের ঘোষণা কোনো আমলের ব্যাপারে আল্লাহ করছেন, আল্লাহ ওটা দিবেন না এমনটা হবে না, অবশ্যই সে পুরস্কার পাবে। এ ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো পরিবর্তন নাই। আর সাজার ব্যাপারে আল্লাহ মেহেরবানি করে মাফও করে দিতে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ কাউকে চাইলে মাফ করে দিবেন, কাউকে চাইলে সাজা দিবেন। এই জন্য আমার ভাই দোস্ত, এখানে আল্লাহ তাআলা বলছেন ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওই যে পিছনের জীবনে আজকে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি সবাই যে আর জীবনে মিথ্যা কথা বলবো না, এই সিদ্ধান্তটা নিতে পারলে আল্লাহ বলেন যে সামনের আমল দিব ঠিক করে, আর পিছনে যে গুনাহ হয়েছে এই গুনাহ দিব মাফ করে। তো আমরা এই মসজিদ থেকে গুনাহ মাফ করে বাইরে যেতে পারবো কিনা? সবাই পারবো ইনশাআল্লাহ। আমার দোস্ত, গুনাহ মাফ হওয়ার একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ বলতেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, মানে কি? তোমাদের জুলুম মানে গুনাহ, তোমাদের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। কি করলে? সত্য কথা বলার সিদ্ধান্ত নিলে। সত্য কথা বলার সিদ্ধান্ত নিলে আল্লাহ এখন আপনার আমার দিলের ভিতরে আসতে পারে মাফ করে দিবেন, তো ঠিক দেয় কি না দেয়। আল্লাহ বলেন যে আরে টেনশন নিও না, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কি ক্ষমা করে দিতে জানেন, ওনার নাম গফুর আর নাম কি রহিম। এই যে মাফ করে দিবে, তোমার পাওনা দিনে হিসেবে দিবে না, বরং তিনি তিনার মেহেরবানিতে দিবেন, কারণ তার নাম রহিম। নাম কি? রহিম নামের বরকতে দিবেন, পাওনা হিসেবে দিবেন না, মেহেরবানি করে দিবেন। হযরত মাওলানা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ নাম উলামায়ে কেরাম শুনছেন, আপনারা শুনছেন। অনেক বড় আলেম দ্বীন ছিলেন। ওনার সাহেবজাদা ছিলেন। আমি যখন থেকে শুরু করছি 10 মিনিট আমার হাতে আছে, গড়িয়ে এটা দেখতে থাকি আমি, আলহামদুলিল্লাহ দেখতে থাকি, দেখবো ইনশাআল্লাহ, ফিকির করেন না। 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা বেশি বলবো না। আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম দ্বীন ছিলেন। হযরত ইউসুফ বিন নূর রহমতুল্লাহ তার শাগরেদ, শাহ সাহেব বলা হয় ওনাকে। অনেক ব্রেনি মানুষ ছিলেন। তো ওনার একজন
ওনার ছেলে মৌলানা আনজার শাহ, উনি অনেক বড় আলেম ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে। উনি একবার বাংলাদেশে আসছিলেন, তো উনি একবার আলোচনা করতেছিলেন, আমি ওনার তর্জমা করতেছিলাম যশোরে। দেখবেন আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম আছে গাফিরুজ্জাম, আছে না? গাফিরুজ্জাম, কাবিলিত তাও, গাফির। গাফির আল্লাহর একটা নাম, মানে মাফ করে দেন। আর একটা নাম আছে গফফার, আছে না? আল্লাহর নাম কি? গফফার। আল্লাহর নাম গফুর, সবটার নাম মাফ করা। কিন্তু উলামায়ে কেরাম বুঝবেন এর পার্থক্য আছে প্রত্যেকটার। আমরা যারা গুনার কাজ করি আমাদেরও 3টে নাম, কয়টা নাম? প্রথম পর্যায়ের গুনাহগার যে, তার নাম হলো জালেম। এই জালেম, চুপ থাকো, জালেম, তার নাম হলো জালেম। তো আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা, তুমি যদি গুনাহ করে তোমার নাম জালেম হয়ে থাকে, তুমি কোনো টেনশন নিও না। এই জালেমের গুনাহকে মাফ করার জন্য আমি রব্বুল আলামিন আমার নাম গাফের রেখে দিয়েছি। তুমি জালেম হয়ে আসবা, আমি গাফের হয়ে তোমাকে মাফ করে দিব। এর থেকে বেশি গুনাহ যদি কোনো ব্যক্তির থেকে হয়ে যায়, ওই ব্যক্তিকে বলা হয় জাল্লাম। কি বলা হয়? জাল্লাম। আরবিতে কোরআন কারীমের ভিতরে আসছে শব্দ, ওমা আনা বিজাল্লা মিল্লিল আবিদ। জাল্লাম আসছে, বুঝে আসছে না? তো কোনো ব্যক্তি মনে করতে পারে যে আমি তো গুনাহ করতে করতে জাল্লাম হয়ে গেছি। আল্লাহ বলেন টেনশন নিও না, তুমি যদি গুনাহ করতে করতে জাল্লাম হয়ে থাকো, আমি তোমার গুনাহকে মাফ করার জন্য গফফার হয়ে বসা আছি। আমার নাম গফফার। তুমি জাল্লাম ঠিক আছে, কিন্তু আমার নাম কি? গফফার। আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। আর যদি কোনো ব্যক্তি গুনাহ করতে 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 এর থেকে গুনাহ কাজে, হুজুর আমার জীবনে নেকির কাজ করিনি, গুনাহ, একে বলা হয় আরবিতে জালুম। কি বলা হয়? জালুম আরবিতে বলা হয়, কোরআন কারীমের ভাষা। আল্লাহ বলেন আমার বান্দা টেনশন নিও না, আমার নাম গফুর, তোমার নাম জালুম, তুমি জালুম হয়ে আসবা, আমি গফুর হয়ে তোমাকে মাফ করে দেব। বুঝে আসছে না? তো বান্দাকে মাফ করার জন্য, যেহেতু বান্দার থেকে ভুল হবে, কারণ ভুলানোর জন্য কয়টা শত্রু আছে? একজন ভিতরে, একজন ভিতরের নাম নফস, বাহিরের নাম ভুলাই দিবে, ঝামেলায় ফেলাই দিবে। এই জন্য আল্লাহ চান যে আমার বান্দাকে যাই করার করুক, কিন্তু আমি ওকে আমার বানাই রাখবো, কারণ ও তো আমার বান্দা। কার? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ এটা বলেন না যে হে শয়তানের বান্দা, এটা বলছেন। কি বলছেন? কুল ইয়া ইবাদি, এ আমার বান্দারা, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় ভুল করছো, নিজের উপর জুলুম করছো, জালেম হইছো, জাল্লাম হইছো, জলম হইছো, ঠিক আছে, আমি গাফের হইয়া, গফফার হইয়া, গফুর হইয়া তোমার মাগফিরাতের জন্য প্রস্তুত আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানে কি আছে? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে কি হইও না, নিরাশ হইও না। কারণ তুমি জালেম হইছো, আমি গাফের, টেনশন কিসে? তুমি জাল্লাম হইছো, আমি গফফার আছি। তুমি জলম হয়ে গেছ, আমি গফুর হয়ে বসা আছি। আসতে দেরি, মাফ করতে দেরি হবে না। এই জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন হুয়াল গফুরুর
দেখেন, যা হয়েছে হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করো। সামনের জীবনে যাহা বলিব সত্য বলিব, তোমার সামনের জীবনকে আমি শুধরাই দেব, আর পিছনের সব গুনাহকে আমি মেহেরবানি করে মাফ করে দেব। তো পারা যাবে ভাই? এই যে গুণগুলো আমি যা আসি আপনাদের মাঝে মাসে একবার বলি, এগুলো খালি শোনার জন্য না আমল করার জন্য? মিথ্যা বলার অভ্যাস কার কার আছে জানার দরকার নাই, সবারই আছে। অতএব সিদ্ধান্ত নিতে হবে যে আজকে থেকে আর মিথ্যা। বাসায় যাও বলে দেওয়া যাবে, বিবিরও বলে দিবেন, মেয়েদেরকে বলে দিবেন, ছেলেদেরকে বলে দেবেন, বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়ে আসছি, তোরাও সিদ্ধান্ত নাও, আর মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা দিয়ে ব্যবসা করবো না, সত্য কথার ব্যবসা করবো, কারণ সততাই ব্যবসার মূলধন। পারা যাবে ইনশাআল্লাহ? তারপরে দেখেন আল্লাহ পাক তারাক্কি দেন কিনা, কারণ আল্লাহ রসুল বলছেন আসিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলি, সত্য কথায় মানুষকে নাজাত দিয়ে দেয় আর মিথ্যা কথায় মানুষকে ধ্বংস করে দেয়। এই যে যত দুর্নীতিবাজ, এই সব দুর্নীতিবাজরা যদি সিদ্ধান্ত নিতে আমরা মিথ্যা কথা বলবো না, তো দুর্নীতি করতো বলেন? এই ব্যাংকে ওই ব্যাংকে টাকা রাখতো, আল্লাহ তাআলা মাফ করে দিই। কালকে এক আল্লাহর বান্দার ব্যাপারে দেখলাম, ওই যে ইসের ভিতরে আমার মোবাইলের ভিতরে দিতে অনেকগুলো শত শত বাড়ি, আমি হাসতে দিলাম। আর আমার বিবিরে বললাম যে এত বাড়িতে একটা মানুষ করবে কি? হ্যাঁ, একটা বাড়ি তো যথেষ্ট না? এই দেশে 200, এই দেশে 100, এই দেশে 300, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা পাগল নাকি আর কিছু? বলে এতে করবা কি? এই জন্য আল্লাহ নাফরমানি ওই ব্যক্তি করে যে পাগল, যার বুদ্ধির অভাব, সে কি করে? গুনার কাজ করে। এই শুনছেন, এই মুহূর্তে এমন বলবো না, কারণ আমার আর 1-2 মিনিট আছে। গুনার কাজ কারা করে? যাদের স্ক্রু ঢিলা, যাদের স্ক্রু টাইট আছে, তারা আল্লাহ নাফরমানি করে না, গুনার কাজ করেন। কারণ আল্লাহ হলেন মহান, আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মালিক, তাই না? আরে কোনো মেয়েই যদি জামের কথা না শোনে, বাপে কি বলে, মা তুমি কি পাগল নাকি? তোমার বিবাহ দিছি জামার ছেলে, তুমি জামের কথা শোনো না? তো জামের কথা না শুনলে পাগলামি হয়, আর আল্লাহর কথা না শুনলে বুদ্ধিজীবী হয়। আরে পাগলের দল। মালিকের কথা না শুনলে বুদ্ধিজীবী হয়। যত বুদ্ধিজীবী একটাও আল্লাহর কথা শোনে না, তো কিভাবে বুদ্ধিজীবী? বড়র কথা শোনে না, সেবার বুদ্ধিজীবী কিভাবে হয়? আমরা যদি রাষ্ট্রের কথা না শুনি, আমাদের কি হয়? এই রাষ্ট্রদ্রোহী হয় না? তো আল্লাহর কথা না শুনলে তারা বুদ্ধিজীবী কিভাবে হয়? বুঝেন আমারে? এই জন্য আমার ভাই দোস্ত, বলা হয় যে গুনার কাজ ওই ব্যক্তি করে যেই ব্যক্তির বুদ্ধির অভাব। আর যারা বুদ্ধিমান, এই জন্য কোরআন কারীমের ভিতরে যারা নেকির কাজ করে, গুনাহ বর্জন করে, তাদেরকে উলুল আলবাব বলা হয়েছে। কি বলা হয়েছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এর আগে আছে উলুল আলবাব। উলুল আলবাব, এই উলুল আলবাব, উলুল আলবাব মানে বুদ্ধিমান। তো আল্লাহর যে মানে তারা কি? অর্থাৎ আজকে থেকে সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, বুদ্ধিমান হইতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? সামনের জীবন ঠিক হয়ে যাবে, পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ এই সিদ্ধান্ত নিয়ে আমি আমার আল্লাহর সাথে কথা বলি। কার সাথে? তওবার জন্য কারো হাতে হাত দেওয়া জরুরি না। বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আমার মাঝে আর আল্লাহর মাঝে, দিলের সাথে আল্লাহর সাথে যোগাযোগ করি যে আল্লাহ আমি সিদ্ধান্ত নিলাম, যা কিছু হয়ে গেছে আমি মাপ চাই, সামনে আর একটা মিথ্যা কথা মৃত্যু পর্যন্ত বলবো না। এই সিদ্ধান্ত নিয়ে আমি ঘরের থেকে বের হচ্ছি। সামনের জীবন আল্লাহ ঠিক করে দিবেন, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরূদ শরীফ পড়ে দোয়া হবে।
اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي مولا পাক أي محبوب পাক আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি অন্যায় করছি নফস শয়তানের দুঃখে করছি মাওলা। আল্লাহ আমরা আপনার নিকটে মাফ চাই। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আপনি মাফ না করলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই মাওলা। আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ অনেক মানুষ ঋণের কারণে আত্মগোপনে চলে গেছে মাওলা। আল্লাহ তাদের ব্যবসার ভিতরে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ ঋণ পরিশোধ করে আল্লাহ আবার স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ হয়ে বাসায় ফেরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন চিরদিন অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাছা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ এই মসজিদকে কবুল করে নেন। আল্লাহ যারা এর সাথে জড়িত জান দিয়া মাল দিয়া দোয়া দিয়া পরামর্শ দিয়া আল্লাহ তাদেরকে আপনি দুনিয়া দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আয় আল্লাহ আমরা সিদ্ধান্ত নিলাম মিথ্যা কথা আর বলবো না। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দিয়ে দেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন একটা মিথ্যা কথা আমাদের মুখ দিয়ে বের না হয় মাওলা। আল্লাহ এরকম জীবন আমাদেরকে নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।